নমস্কার, আমি অভিজিৎ দে। আমি একজন নিগমপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভাইজার। আজকে আমি আপনাদেরকে শোনাবো নিগমপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির একটা অ্যাড অন বেনিফিট, সেফগার্ড প্লাস। এই সেফগার্ড প্লাসটা, এই বেনিফিটটা নিয়ে যদি আপনারা পলিসি করেন তাহলে কি সুবিধা পাবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে আলোচনা করব। আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স করি তখন একটা বেসিক সাম ইনসিওর থাকে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, যে যেরকম পারে করে। তো হেলথ ইন্স্যুরেন্সে যে নন মেডিকেল আইটেম, যেগুলো তুলো, গজ, ব্যান্ডেজ, তোয়ালে, এরকম ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো মানে হসপিটালাইজ হয়ে গিয়ে যখন ট্রিটমেন্ট হয় তখন সেই ট্রিটমেন্টগুলোর খরচ কভার করে না। তো এতে দেখা যায় যে কোনো একটা সার্জারি হলো বা কিছুদিন হসপিটালে ভর্তি হয়ে আমার চিকিৎসা করতে হলো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা বিল হলে 20,000 কি 10,000 টাকা নন মেডিকেল আইটেমের একটা বিল হয়ে যায়। সেই বিলটা কিন্তু কোম্পানি প্রোভাইড করে না, বা পলিসিতে সেই বিলটা দেওয়ার যে বেনিফিট সেই সুবিধাটা থাকে না। তো এর থেকে এই খরচ পাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে যে পলিসি করার সময় যদি আপনি সেফগার্ড প্লাস বলে যে একটা রাইডার আছে, সেই রাইডারটা আপনি নিয়ে পলিসিটা করেন। এটা একটা অ্যাড অন বেনিফিট, মানে পলিসি করার সময় এই বেনিফিটটা আপনাকে এক্সট্রা নিতে হবে। এর জন্য আপনার একটা প্রিমিয়াম 2-3 হাজার টাকা মতো বেশি পড়বে। যেরকম সাম ইনস্যুর বেশি হবে সেরকম এই সেফগার্ডের প্রিমিয়ামও বেশি হবে, যেরকম হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বেশি হয়। তো এই বেনিফিটটা নিলে পরে অনেকগুলো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সের আপনার যদি ক্লেম হয়, সেক্ষেত্রে এটা ক্লেম হিসেবে ধরবে না। পাশাপাশি হচ্ছে যেরকম মেডিকেল কস্ট বাড়ছে, সেই রেশিও হিসাবে আপনার সাম ইনস্যুরটাও কিন্তু বাড়বে। পলিসির বেনিফিট হিসাবে যেরকম সাম ইনস্যুর যা বাড়ার সেটা তো বাড়বেই। ক্লেম নেওয়ার উপরে যেরকম বুস্টার বেনিফিট আছে, আপনার সাম ইনস্যুর বাড়ছে। কিন্তু সেফগার্ড প্লাস নিলে পরে এই বেনিফিটটাও রয়েছে যে আপনার সাম ইনস্যুর মেডিকেল কস্ট বাড়বে, তো সাম ইনস্যুরও বাড়বে সেই পার্সেন্টেজ হিসাবে। পাশাপাশি হচ্ছে 1 লক্ষ টাকা ক্লেম হলে পরেও আপনাকে সেটা নো ক্লেম হিসাবে ধরবে, এবং যত রকমের মেডিকেল মানে নন মেডিকেল আইটেম আছে সেগুলো সব কভার করবে। তা এই নন মেডিকেল আইটেমগুলো কি কি, জাস্ট একটু আমি কিছু নাম আপনাদেরকে বলছি। যেমন মনে করুন বেবি ফুড, তারপর অ্যাটেন্ডেন্ট চার্জ, তারপর হচ্ছে বিউটি সার্ভিস, অ্যাম্বুলেন্স কলার, অ্যাম্বুলেন্স ইকুইপমেন্ট, তারপরে ধরুন সুগার ফ্রি ট্যাবলেট, ক্রিম পাউডার, লোশন, ইমেল ইন্টারনেট চার্জ, গ্লাভস, তারপর লন্ড্রি চার্জ, মিনারেল ওয়াটার, তারপরে ধরুন স্যানিটারি প্যাড, কিডনি ট্রে, মাস্ক। তারপরে আমি এরকম আরো কিছু নাম বলছি আপনাদেরকে: বেড প্যান, অ্যাডমিশন কিট, ফেস মাস্ক, ফ্লেক্সি মাস্ক, শু কভার, তারপর হচ্ছে হ্যান্ড হোল্ডার, ডিসচার্জ প্রসিডিওর চার্জ, ডেলি চার্জ, তারপর অ্যাডমিশন রেজিস্ট্রেশন চার্জ। কোনো হসপিটালে ভর্তি হলে পরে কিন্তু একটা রেজিস্ট্রেশন চার্জ নেয়, তো সেটাও এখানে কভার করবে। তো এরকম ধরনের টোটাল আমি কিছু নাম আপনাদেরকে বললাম, এরকম ধরনের টোটাল 146টা লিস্ট আছে। পলিসি করার সময় লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো যে আপনারা যদি এই সামান্য প্রিমিয়াম দিয়ে সেফগার্ড প্লাসটা নেন, তাহলে আপনার এক কথায় হসপিটালে ভর্তি হয়ে আপনার 1 টাকাও পকেট থেকে লাগবে না। যা খরচ হবে পুরো 100% আপনারা ক্লেম পাবেন। কাজে সেফগার্ড প্লাসটা নিয়ে আপনারা পলিসি করবেন। এতে সামান্য প্রিমিয়াম বেশি লাগলেও ক্লেমের সময় কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না, কোনো হ্যাজার্ড থাকবে না। যা ক্লেম হবে 100% পাবেন। নমস্কার।